নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সকলকে আবারও স্বাগত আমার মা দিদার রান্নাবান্নার পেজে। তো আজকের ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে রয়েছে কড়াই পনির আর কুলচা। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে কী করে এটা বানিয়েছিলাম। তো এখানে কুলচা বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়েছি, তার মধ্যে বেকিং সোডা 1 চামচ, পরিমাণ মতো নুন, একটুখানি চিনি আর টক দই দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে আর একটুখানি হালকা তেল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব, দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেবো। এই যে দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে, এবার আমি এটা রেখে দেবো। আর যেহেতু আলু কুলচা বানাচ্ছিলাম, তো যতক্ষণ ময়দাটা আমি রেখেছি, অন্যদিকে আলুটাকেও আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। এই যে আমি এখানে 2টো বড় বড় আলু নিয়েছি, ওটাকে নুন দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে লঙ্কা কুচি, নুন, ধনেপাতা কুচি, লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে আলুর পুরটাকে রেডি করে নিয়েছি। আর এই যেখানে আধা ঘন্টার জন্য ময়দা মেখে রেখেছিলাম, এবার মেখে রাখা ময়দার মধ্যে এই আলুর পুর দিয়ে, ঠিক যেভাবে আমরা কড়াইশুঁটির কচুরি বানাই সেভাবেই আলুর পুর দিয়ে এখানে রেখে দেবো। দিলে কুলচার মধ্যে পুরটা হয়ে যাবে। তো তোমরা এমনি কুলচাও বানাতে পারো, জাস্ট ময়দাটা মেখে যেরকম পদ্ধতিতে বানানো যায় ভিডিওতে দেখতে পাবে। তো আমি একটু অন্যরকম স্বাদের টেস্টের জন্য এখানে আলু কুলচা বানিয়েছিলাম। তো এবার ওপরে আমি একটুখানি ময়দা দিয়ে, গুঁড়ো ময়দা দিয়ে বেলে নেবো। আর ওপরে দিচ্ছি কালো জিরে, সামান্য পরিমাণে সাদা তিল আর ধনেপাতা। তো তোমরা সাদা তিলটা নাও দিতে পারো, ধনেপাতা দিলে একটু টেস্ট হবে। তো এটা কী করে শিখছি তোমরা দেখো। প্রথমে চাটুটাকে গরম করতে দিয়েছিলাম, তো তার উপরে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে কুলচাটাকে রেখে দিলাম। এবার এপাশ ওপাশ করে ভালো করে জলের মধ্যে এটাকে ছেঁকে নিতে হবে। আর নামানোর আগে সামান্য পরিমাণে একটুখানি তেল লাগিয়ে দিলেই আমাদের কুলচা কিন্তু তৈরি। তো যাদের তেল খেতে সমস্যা বা কোলেস্ট্রলের বিষয় থাকে, তারাও কিন্তু এই কুলচাটা খেতে পারবে, যাতে কোনো তেলই সেভাবে ইউজ হয়নি। তো সেদিন আমি কড়াই পনিরের সাথে এই কুলচাটা বানিয়েছিলাম। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।